আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুজিবুর রহমান। আপনাদের রিকোয়েস্টে আজকে ভিডিওটা হবে আমাদের কি করতে হবে এই শীতকালে, কারণ সর্দি কাশি ঠান্ডা বুঝছেন এই সময় একটু বেশি হয়। অ্যাকচুয়ালি কোল্ড ফ্লু এইগুলার কারণ হচ্ছে আমাদের ইনফেকশান, স্পেশালি ভাইরাল ইনফেকশান। আর যে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া ইস্ট যে কোনো হোক, এর বিরুদ্ধে কে যুদ্ধ করে? আপনার ইমিউন সিস্টেম, আপনার ইননেট ইমিউন সিস্টেম। আপনার ইমিউন সিস্টেম যদি স্ট্রং থাকে তাহলে আপনার শীতকাল নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। আপনার বডি শীতকালকে যত ভাইরাস হোক, যত ব্যাকটেরিয়া হোক, যত ইস্ট হোক, সব কিছুকে ট্যাকেল দেবে, আপনার চিন্তা করতে হবে না। এখন দেখুন, আপনার এই ইমিউন সিস্টেমকে কে ধ্বংস করে? আমি যদি এইটা জানি যে এই জিনিসগুলা আমার ইমিউন সিস্টেমকে ধ্বংস করে এবং আমার ইমিউন সিস্টেমকে আবার রিভাইভ করার জন্য যাতে সে ঘুমায় না থাকে, সে যাতে ফাইট করতে পারে, তার জন্য আমাকে কি করতে হবে? তখন আপনার এই সর্দি কাশি ঠান্ডা নিয়ে আর চিন্তা করতে হবে না। আসুন, কি জিনিস আমাদের ইমিউন সিস্টেমকে ঘুম পাড়ায় বা ধ্বংস করে? সোজা কথা, দুটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট ইমিউন সিস্টেমের জন্য। সেটা হচ্ছে আপনার কি স্ট্রেস। মানে আপনার ইমিউন সিস্টেমকে ধ্বংস করে। আরেকটা কি জিনিস? সুগার, যে কোনো সিম্পল কার্বোহাইড্রেট, বেকারি থেকে আরম্ভ করে সুগারে ফ্রুট জুস, সফট ড্রিঙ্কস, এইগুলা আপনার ইমিউন সিস্টেমকে শাট ডাউন করে, সোজা কথা। আরেকটা জিনিস খেয়াল করেন, এই স্ট্রেস এবং এই সুগার কি করে? আমাদের কোলন হেলথকে ধ্বংস করে, আমাদের কোলনকে আনহেলথি করবে। ইমিউন সিস্টেম, ইমিউন সেলগুলো কোথায় তৈরি হয়? ম্যাক্সিমাম আমাদের গাটে। এখন গাট যদি আপনি সুস্থ না থাকে তাহলে আপনার ইমিউন সিস্টেম কোথা থেকে আসবে বলুন? এর মানে কি, আমাদের এই দুইটা মেন জিনিস যেটা আমাদের সব কিছুকে ধ্বংস করে, আমাদের ইমিউন সিস্টেমকে ধ্বংস করে, আমাদের গাট হেলথকে ধ্বংস করে, আমরা এই দুটো জিনিস থেকে প্রথম দূরে থাকবো। এর মানে কি, আমরা সিম্পল কার্বোহাইড্রেট খাবো না এবং আমরা স্ট্রেস ম্যানেজ করব। স্ট্রেস নিয়ে আমার অনেক ভিডিও হয়েছে, কাইন্ডলি ওই ভিডিওগুলা দেখুন। তাহলে আমরা কি করব? দুটা জিনিস থেকে প্রথম মুক্ত থাকবো। একটা হচ্ছে স্ট্রেস থেকে এবং আরেকটা হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট থেকে। অফকোর্স এইখানে আপনার যেন ইন্ডাস্ট্রিয়াল পয়জন থেকে দূর থাকতে হবে। ইন্ডাস্ট্রিয়াল পয়জন আমি বলছি সমস্ত দোকানের কিনা ভেজিটেবলস অয়েলস, এইগুলোকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল পয়জন। তাহলে আমরা এই তিনটা জিনিস থেকে প্রথম দূরে থাকবো এই শীতকালে, যাতে আমাদের শরীরে কোনো ব্যাকটেরিয়া ভাইরাস এখানে ফ্যাক্টর না, আমাদের ইমিউন সিস্টেমকে যাতে আমরা ধ্বংস না করি সেদিকে লক্ষ্য রাখতে হবে। এখন আসুন, যে ইমিউন সিস্টেম শক্তিশালী করার জন্য আমাদের কি করতে হবে? আপনাদের হাতের কাছে আমাদের শোরুমে বিরাট একটা মহা ঔষধ রয়ে গেছে ইমিউন সিস্টেমের জন্য। সেটা অ্যাডাপ্টোজেন HB21। আরেকটা মহা ঔষধ, ন্যাচারাল রেমিডি সমস্ত রোগের জন্য, সমস্ত শরীরের প্রবলেমের জন্য, সেটা হচ্ছে আমার রিকমেন্ডেড কোকোনাট অয়েল। এই দুইটার যদি সমন্বয় আপনারা করেন, অ্যাডাপ্টোজেন HB21 একবার খেলে হবে না, দুইবার, সকালে এবং সন্ধ্যার সময় 1 চামচ করে, ডেইলি ডোজ হবে 2 চা চামচ, সকালে 1 চা চামচ এবং
সন্ধ্যার সময়, বিকালে বা ঘুমের আগে 1 চা চামচ, মানে ডেইলি আপনাকে দই এই শীতের সময় মানে প্রফিল্যাক্টিক হিসাবে আপনি ইউজ করেন অ্যাডাপ্টোজেন HB21 ডেইলি কন্টিনিউ করেন। এটি নেক্সট হচ্ছে কোকোনাট অয়েল। যদি দেখেন আপনি অলরেডি আক্রান্ত হয়ে গেছেন, মানে আপনার অলরেডি মানে ঠান্ডা, কাশি, সর্দি এগুলো আরম্ভ হয়ে গেছে, ইমিডিয়েটলি আপনি কি করবেন, 1 বড় চামচ কোকোনাট অয়েল প্রত্যেক 3 ঘন্টা পর পর, 1 বড় চামচ কোকোনাট প্রত্যেক 1 ঘন্টা পর পর, প্রত্যেক 3 ঘন্টা পর পর, প্রত্যেক 3 ঘন্টা পর পর কন্টিনিউ করুন, যেই পর্যন্ত আপনার সর্দি কাশি না থামবে। কোকোনাট অয়েল এটা মহা ঔষধ, সমস্ত ভাইরাস, ব্যাকটেরিয়া সব কিছু ধ্বংস করবে এবং ইমিউন সিস্টেমকে আপনার মডুলেট করবে, বুস্ট করবে। বুঝছেন তো কী বলছে কোকোনাট অয়েল এতে। তাহলে 2টা জিনিস আপনাদের হাতের কাছে রয়ে গেছে আমাদের শোরুমে, কোকোনাট অয়েল এবং অ্যাডাপ্টোজেন HB21 এবং মাচা গ্রিন টি। ওইখানে বেশ কয়েকবার বুঝছেন কন্টিনিউ করতে পারেন, কারণ মাচা গ্রিন টিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়ে গেছে। আপনারা জানেন ইমিউন সিস্টেমের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট ভিটামিন সি। এই সময় আপনাদেরকে সূর্য থাকা উচিত, যদি সূর্য না থাকতেন আপনাকে ভিটামিন D3 10,000 IU আপনাকে ডেইলি নিতে হবে। ভিটামিন D3 অত্যন্ত ইম্পর্টেন্ট ইমিউন সিস্টেমের জন্য। আরও 2টা জিনিস ইমিউন সিস্টেমের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আয়োডিন। এই জন্য সি হুইট, মানে আপনাদের হাতের কাছে রয়ে গেছে সি হুইট, প্রচুর পরিমাণে সি হুইটের স্যুপ এই সময়ে খান, কারণ আয়োডিনও ইমিউন সিস্টেমের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবং আপনাদের শক্তি উৎপাদনের জন্য এই সময়ে ম্যাগনেসিয়ামেরও প্রচুর দরকার। এই জন্য আমি রিকমেন্ড করব এপসম সল্টের বাত করেন, বেকিং সোডা এপসম সল্ট দিয়ে বাত করেন। এই হচ্ছে সোজা কথা, আপনার ইমিউন সিস্টেমকে আবার রিভাইভ করার জন্য এগুলা দরকার হবে। আরেকটা মহা ঔষধ হচ্ছে জিঞ্জার টি। যখন আপনারা, আমি এই শীতকালের সময় আমি রিকমেন্ড করব আপনারা জিঞ্জার টি করেন, পান করুন বেশি বেশি করে। এটা কীভাবে তৈরি করবেন, মানে 1 থেকে 2 ইঞ্চি বুঝছেন জিঞ্জার আপনি নেন, একবার গুঁড়া গুঁড়া করে ছোট্ট ছোটো করে কেটে, মানে এটাকে বয়েল করুন, বয়েল। এরপরে 15 মিনিট আপনি আগুন বন্ধ করে ঢেকে রাখবেন। এরপরে এই জিঞ্জার মানে পানিটা আপনি গ্লাসে নেবেন, একটু ঠান্ডা করবেন। ঠান্ডা করার পরে আপনারা আমার হানি, মেডিসিনাল হানি এবং লেবু অ্যাড করবেন। 1 গ্লাস মনে করেন 200 মিলিলিটার বা 80 মিলিলিটার এই জিঞ্জার পানিতে আপনারা 1 বড় চামচ আপনারা আমার হানিটা ইউজ করেন এবং 15 থেকে 30 মিলিলিটার মানে 15 মিলিলিটার 1 বড় চামচ লেমন জুস, মানে লেমনটা সুইচ করবেন এবং এই জুসটা মানে মিক্স করবেন। এর মানে কি, জিঞ্জার, লেমন এবং হানি। আরেকটা আপনারা ইউজ করতে পারেন আপেল সাইডার ভিনেগার, মানে এই মিক্সারেই আপনারা আরও 1 বড় চামচ আপেল সাইডার ভিনেগার ইউজ করেন। এই চা প্রফিল্যাক্টিকের জন্য আপনারা শীতকালে কন্টিনিউ করতে থাকেন। এর মানে কি, মাচা গ্রিন টি, জিঞ্জার টি আপনারা কন্টিনিউ করতে থাকেন। আর যদি আপনারা অলরেডি অসুস্থ, মানে আপনারা অলরেডি কোল্ড ফ্লু এগুলো হয়ে গেছে, তাহলে আপনাদের কি করতে হবে, এই জিঞ্জার টিও আপনাকে যত বেশি 2 থেকে 3 লিটার ডেইলি পান করুন। আমি রেকমেন্ড করব 2 থেকে 3 লিটার আপনারা এই টি ডেইলি পান করুন। এর সাথে ওই যে বলছে কোকোনাট অয়েল প্রত্যেক 3 ঘন্টা পর পর
বড় 1 চামচ। একটা জিনিস খেয়াল রাখবেন, হঠাৎ করে যদি আপনার প্রতি 3 ঘন্টা পর বড় চামচ, আপনার পাতলা পায়খানা হইতে পারে আর বমি ভাব হইতে পারে। এই জন্য আমি বলবো আস্তে আস্তে আপনি করেন। মনে করেন এক কাজ করতে পারেন যে ছোট 4 চামচ প্রত্যেক 3 ঘন্টা পর পর যদি দিতে, ওকে, নো প্রবলেম। এরপরে 2-4 চামচ প্রত্যেক 3 ঘন্টা পর পর, নো প্রবলেম। এরপরে আপনারা 1 টেবিল চামচ প্রত্যেক 3 ঘন্টা পর পর ইউজ করেন। এর মানে কি, অ্যাডাপ্টোজেন HB20 যদি আপনারা অলরেডি রোগী হয়ে গেছেন, তখন আপনাদের ট্রিটমেন্টে কী হবে, অ্যাডাপ্টোজেন HB21 2 বার, কোকোনাট অয়েল 1 টেবিল চামচ, মানে এইটা আমি বলতেছি নর্মাল ডোজ, আপনারা শরীরকে অ্যাডাপ্ট হতে দিবেন, মানে 1 চা চামচ থেকে আরম্ভ করবেন, এরপর 2 চা চামচ, এরপরে 1 বড় চামচ প্রত্যেক দিনকে। মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেক 3 ঘন্টা পর পর আপনারা কোকোনাট অয়েল নেবেন এবং 2 থেকে 3 লিটার এই জিঞ্জার টি পান করবেন। আপনার কোনো ঠান্ডা কাশি সব কিছু আমি মনে করি উইদিন 3 দিনের মধ্যে বা 4 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। যদি মনে করেন টেম্পারেচার খুব বেশি হয়ে গেছে, মানে 39-এর দিকে চলে গেছে বা 40 দিকে চলে গেছে, ওই সময় আপনারা মানে অ্যাসপিরিন বা পানাডল আপনারা ইউজ করতে পারেন। দিস নো প্রবলেম, দিস ওকে, মানে এগুলোর সাথে ইউজ করেন। 3-4 দিনে আপনারা সম্পূর্ণভাবে সুস্থ হবেন। এরপরে আপনারা অ্যাডাপ্টোজেন HB20 এবং কোকোনাট অয়েল কন্টিনিউ করতে পারেন এবং হানি লেমন আর জিঞ্জার টি আপনার এজ ইউজুয়াল টি হিসাবে কন্টিনিউ করেন। আপনার ইমিউন সিস্টেম অলওয়েজ স্ট্রং থাকবে। আপনার ভাইরাস নিয়ে, করোনা ভাইরাস নিয়ে চিন্তা করতে হবে না, কোনো ভাইরাস নিয়ে চিন্তা করতে হবে না। আপনার ইমিউন সিস্টেম আপনাকে অলওয়েজ প্রোটেকশন দিবে। তো এইভাবে আমরা আমাদের এই শীতকালটা পার করব এবং আমরা সুস্থ থাকব। ভালো থাকুন, সুস্থ থাকুন।